মানে কোন পান গুমটিতে আধার কার্ড পাওয়া যায় একটু বলতে হবে। কোন জুতো সেলাই করার ওই পাড়ার মোড়ে যেখানে বসে জুতো সেলাই করে দেয় সেখানে কোথায় ভোটার কার্ড হচ্ছে, তাহলে সেগুলো খুঁজতে হবে। আরে করে তো দেশের সরকার, করে তো সরকারি লোকজনরা, তো পাচ্ছে কেন? ধরো তো লোককে। এ তো ওই একই হয়ে গেল, চুরি করলো তৃণমূল 100 দিনের কাজের, বন্ধ হয়ে গেল কাজ। চোর শাস্তি পেল না, শাস্তি পেয়ে গেল রাজ্যের বেকার ছেলেমেয়েরা। আবাস যোজনার ঘরের টাকা লুট করলো তৃণমূল, আর দেশের সরকার বলে দিল যে আমি এতগুলো আবাস যোজনার ঘর দেব। কতগুলো দেবে তার কোনো বাছাই নেই, তার কোনো লিস্ট নেই, বিডিও অফিস থেকে তার কোনো তালিকা নেই। খেলো জ্যোতিপ্রিয় মিড ডে মিলের চাল, বেলে তারা বসে আছে, চাল বিক্রি হয়ে গেল। আচ্ছা, কোন দুর্নীতি একা করা যায় বলুন তো সরকারি জিনিসপত্রের? আর বিজেপি করছেটা কি? বাইরে লাফাচ্ছে ঝাপাচ্ছে, আর বিধানসভার ভেতরে যে চেয়ারটা তোমাকে দিয়েছে সেটা কি শুধুমাত্র পা ছুঁয়ে প্রণাম করে আর আশীর্বাদ নেবার জন্য? রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরোধী দলনেতা তো ওর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে স্পিকারকে যে এবারের মতন ছেড়ে দাও, আমার বহুদিনের সাথী, ওকে বের করো না। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ হয়রান হচ্ছে। এর বিরুদ্ধেই লাল ঝান্ডার নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর গোটা রাজ্যের মেহনতি মানুষ বাংলাকে বাঁচাতে, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার মেহনতি মানুষ, তার ছাত্র যুব স্বাস্থ্য শিক্ষা সব বাঁচানোর জন্য সৈনিক হিসাবে তারাও দাঁড়াবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনাদের কাছেও আমাদের আবেদন, বাংলা বাঁচাতে আপনারাও একজন সৈনিক হিসাবে আমাদের পাশে দাঁড়ান।